চোখে অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, কি লক্ষণ উপসর্গ দেখে আসলে যারা রোগী তারা আসলে বুঝতে পারবেন? চোখের হচ্ছে প্রথম তো বড়দের ক্ষেত্রে সেটা হচ্ছে চোখ অনেক সময় দেখা যায় যে চোখ খুব চুলকাতে থাকে, চোখের পাতা চুলকায়, চোখের যে সাদা অংশ থাকে সেটা দেখা যায় চুলকায়, লাল হয়ে যায়, ফুলে যায়। তারপরে হচ্ছে চোখে পানি পড়া, অনেক ক্ষেত্রে দেখা যায় চোখের দৃষ্টিশক্তি কিছুটা কম, পেশেন্ট কমপ্লেন করে আমি কম দেখতে পাচ্ছি। তো এই সমস্যাগুলো বড়দের বেলায় দেখা যায়। আর ছোটদের বেলায় দেখা যায় চোখের পাতা ফুলে থাকে, চোখ একদম খুব সিভিয়ার, চোখ লাল হয়ে থাকে, চোখে ওই যে মিকোয়েড ডিসচার্জ যেটা, ওটা পানি পড়তে থাকে, আঠালো জাতীয় পানি তার চোখ থেকে পড়তে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় খুব বেশি পড়ে চোখের দৃষ্টিশক্তি কিছুটা কম থাকে। চোখে অ্যালার্জিজনিত সমস্যা হলে অনেকেই মনে করে থাকেন যে এটি আসলে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? বেশিরভাগ ক্ষেত্রে আসলে চোখের অ্যালার্জি যখন হয় সেক্ষেত্রে আসলে এটা সেলফ লিমিটিং বলতে কোনো কথা নেই যে এটা অটোমেটিক ভালো হয়ে যাবে, যে আমি এই এক্সপোজ এনভায়রনমেন্ট বা ডাস্ট পার্টিকেলতে এক্সপোজ হলাম আর এটা এমনি ভালো। যখন অ্যালার্জি হতে থাকে এটা না, এটা আস্তে আস্তে এটা বাড়তে থাকে, সিভিয়ার ফর্ম হয়ে যায়। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি চোখের অ্যালার্জি যখন সমস্যা দেখা দেয় চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, এবং সেক্ষেত্রে তখন ডাক্তার এই চোখের এই প্রবলেমগুলো দেখে সমস্যাগুলো চিহ্নিত করে তখন সে প্রেসক্রাইব করে ওষুধ দিলে সে ভালো হয়ে যায়। কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে? আমরা তো আসলে চোখের ডাক্তাররা যখন আমাদের কাছে চলে আসে একটা রোগী চেম্বারে, তখন প্রথমেই আমরা পেশেন্টটার প্রবলেমগুলো জিজ্ঞেস করি, তার একটা হিস্ট্রি নিই যে এটা আসলে কী হয়েছে। তা পেশেন্টই অনেক ক্ষেত্রে বলে যে দেখা যায় যে আমার বাচ্চাটা পুকুরে গোসল করতেছে, উঠার পরে তার এই প্রবলেমটা দেখা দিচ্ছে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি একটু আগে গরু মাংস দিয়ে ভাত খেয়ে আসি, তারপর এই জাতীয় খাবারগুলো হয়েছে বা ইলিশ মাছ খেয়েছি, তখন দেখা যায় এটা খাওয়ার পর আস্তে আস্তে চুলকানি শুরু হয়ে যায়, দেখা যায় যে চোখ চুলকাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এইসব প্রবলেমগুলো সে নিয়ে আসে। এবং আমরা মূলত আসলে টেস্ট আছে, রক্তের টেস্ট, এটা করে একটা আইজিজি, এটা দেখা যায় অনেক ক্ষেত্রে বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে একটা স্পেশাল মানে চোখ পরীক্ষা করার জন্য একটা মাইক্রোস্কোপ থাকে, এটা আমরা সিলিগ্রাম বাই মাইক্রোস্কোপ বলি। আমরা এই মেশিনটার সাহায্যেই চোখটা পরীক্ষা করে এবং এটার ম্যাগনিফাই করে আমরা দেখি যে চোখের যে প্রবলেমগুলো কী, হিস্ট্রি প্লাস চোখের যে সাইন সিমটম, এটা দিয়ে আমরা মূলত চোখের অ্যালার্জি ডায়াগনোস করতে পারি।